দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সবচেয়ে বড় দুই তারকা মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে ছাড়াই চলছে বিপিএলের একাদশ আসর। পরিবার নিয়ে দেশেই থাকলেও ফিট নন মাশরাফি, তাই সিলেট স্ট্রাইকার্সে তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আর গ্রেপ্তারের শঙ্কায় দেশে না থাকা সাকিব বিদেশি লিগগুলোতে খেললেও বিপিএলে তাকে পাচ্ছে না চিটাগং কিংস। ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। এমন কঠিন মানসিকতার জন্যই মানুষ ভালোবেসেছিল মাশরাফিকে, পরম শ্রদ্ধায় বসিয়েছিল সম্মানের সিংহাসনে। সে মাশরাফিও বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়তেন দেশের জন্য। চোট থাকার পরও একটা রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেন বল ধরতে। মানুষের এমন ভালোবাসায় মাশরাফি পেয়েছিলেন বীর খেতাব। ক্রিকেট দল ছাপিয়ে তরুণদের কাছে মাশরাফি হয়ে উঠেছিলেন এক আদর্শের নাম, যা কেবল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নন, বরং সবারই ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন মাশরাফি এবার পরিণত হলেন কিছুটা হাসির পাত্রে মাত্র কয়েকদিনের ব্যবধানে। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে চলা চরম অস্থিরতার সময় ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন দেননি ম্যাশ। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মাশরাফি নির্বিকার রইলেন আওয়ামী লীগের অন্য সব নেতার মতো। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 16 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু পরিবার নিয়ে দেশেই আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে তার নড়েলের বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এখন কোথায় আছেন তিনি? জাতীয় ক্রিকেট লিগটাও খেলেননি। বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দল সিলেট সিক্সার্সে 40 লাখ টাকার ভিত্তিমূল্যতে ঠাঁই পেয়েছেন তিনি। মাঠে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে খেলোয়াড় হিসাবে না থাকলেও সিক্সার্সে মেন্টর হিসাবে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। মামলায় জর্জরিত ম্যাশ আছেন ঢাকাতেই। শারীরিকভাবে ঠিক থাকলেও মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। তবে ভিন্ন অবস্থানে আছেন সাকিব আল হাসান। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারত সিরিজ চলার সময় জানিয়েছিলেন দেশবাসী সহযোগিতা থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাককে বিদায় জানাতে চান তিনি। এরপর তার ঢাকা আসা নিয়ে কম জল ঘোলা হয়নি। হোম অফ ক্রিকেটে হয়েছে সাকিব বিরোধী মানববন্ধনও। ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানায় সাকিবের নামে হয়েছে হত্যা মামলা। ঢাকায় ফিরলেও গ্রেপ্তার হতে পারেন তিনি, তবে 22 গজে মাঠ ছাড়েননি তিনি। সম্প্রতি খেলেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে। সরাসরি চুক্তিতে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দল চিটাগং কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার। কিন্তু সাকিবের দেশে ফেরার অস্থিরতার মাঝে আদৌ ঢাকায় কিংবা টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম কিংবা সিলেটে আসতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।